ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন বিমানে ভূত, রচনায় ইশতিয়াক হাসান। আকাশে উঠছে ইস্টার্ন এয়ারলাইন্স কোম্পানির ট্রিস্টার 318 বিমানটি। বিমান কর্মীরা ছাড়াও 180 জন যাত্রী আছেন বিমানে। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছে বিমানটি। এয়ার হোস্টেস ফে মেরিওয়েদার তার সিট ছেড়ে উঠে স্টোরের দিকে রওনা দিলেন। যাত্রীদের জন্য সকালের নাস্তা তৈরি করতে হবে তাকে। জায়গা মতো পৌঁছে খাবার গরম করার ওভেনটার দিকে হাত বাড়ালেন ফে। এই সময় একটা জিনিস দেখে আপনা আপনি চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। ওভেনের দরজার পাশে থেকে একটা মুখ উঁকি দিচ্ছে। এটা কি করে সম্ভব ভাবলেন ফে। আতঙ্কে চোখ বুঝলেন। যখন আকার চোখ খুললেন, ওভেনের ভিতর কাউকে পেলেন না। যেই নাস্তা ভরা ট্রেটা বের করার জন্য দরজা খুলবেন, এমন সময় আবার মুখটা দেখা দিল ওভেনের ভেতর। মুখটা ঠোঁট নাড়ছে, মনে হয় যেন কিছু একটা বলছে সে, কিন্তু কথাগুলো বুঝতে পারলেন না তিনি। কোনো মতে দৌড়ে ফ্লাইট ইঞ্জিনিয়ার মুড়ে যেখানে বসেন সেখানে পৌঁছাতে পারলেন। বিমানবালার সঙ্গে ওভেনের কাছে এলেন তিনি। মুখটা এখনো আছে। এবার মুড়ে আর ফে বুঝলেন সে কি বলছে। বলছে, সাবধান, বিমানে আগুন লাগতে চলেছে। এবার মুড়ে মুখটা চিনতে পারলেন। এটা আগের ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোর মুখ। একটা দুর্ঘটনায় যিনি মারা গেছে। এই সময় কেউ ডন রেপোর ভূতের কথাগুলো বিশ্বাস করলো না। তবে ঘন্টা 2 পর ওড়ার সময় কিছু সমস্যা দেখা দিল বিমানটায়। কাজে মেরামতের জন্য নিউ ইয়র্কে ফিরিয়ে আনা হয় ওটাকে। ত্রুটি সারাবার পর পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হয় বিমানটা। এই সময় আকাশে বিস্ফোরিত হয় বিমানটার জেট ইঞ্জিন। ডন রেপের সাবধান বাণী সত্যি ছিল। আমেরিকান বিমান পরিচালনা কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসলো, যদি বিমানটিকে ত্রুটি সারানোর জন্য নিউ ইয়র্ক ফিরিয়ে আনা না হতো, তবে সম্ভবত 200 বেশি যাত্রী নিয়ে ফ্লোরিডা পৌঁছাবার আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটত ট্রিস্টার 318। 1972 সালে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 401 বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় ডন গ্রুপের সেই পাইলট বব লফট এবং 97 জন যাত্রী নিহত হন। মৃত্যুর পর অনেকবার পাইলট বব লফটকেও দেখা গেছে বিভিন্ন ফ্লাইটে। মর্মান্তিক এই দুর্ঘটনা কবলিত বিমানটির যেসব অংশ উদ্ধার করা সম্ভব হয়, সেগুলি পরবর্তীতে নতুন করে কয়েকটি বিমানে ব্যবহার করা হয়। ট্রিস্টার 318 বিমানটার কিচেন সহ আরো কিছু অংশ ছিল দুর্ঘটনা কবলিত সেই বিমানটার অংশ। এই ভৌতিক ঘটনার শুরু 1973 সালে। এ সময় ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট ট্রিস্টার 318 বিমানটায় ভ্রমণ করছিলেন। দোস্তুর মতো ইস্টার্ন এয়ারলাইন্সের পোশাক পরা একজন ক্যাপ্টেন বসেছিলেন তার পাশে। হঠাৎ ক্যাপ্টেনের চেহারার দিকে ভালোভাবে তাকালেন ভাইস প্রেসিডেন্ট। আঁতকে উঠলেন তিনি। এটা কি সম্ভব? 1 বছর আগে পাইলট বব লফট মারা গেছেন। তাহলে কি তার পাশে বসে আছেন এখন? দৌড়ে ককপিটে চলে এলেন ভদ্রলোক। বিষয়টা কি? দেখতে বিমানের অন্যান্য কর্মীরা দৌড়ে এলো। তবে ততক্ষণে বব লফটের ভূত অদৃশ্য হয়েছে। আরেকবার ট্রিস্টার 318 ফ্লাইট ইঞ্জিনিয়ার ককপিটে ঢুকেন আকাশে ওড়ার আগে সবকিছু ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। এই সময় চমকে উঠে দেখেন ডন রেপের ভূত সিটে বসে আছে ইউনিফর্ম পরে। যন্ত্রপাতিগুলি পরীক্ষা করছে সে। অপর ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সব যন্ত্রপাতি ঠিক আছে জানিয়ে অদৃশ্য হয় সে। বিমানটি আরেক অফিসার ডন রেপের যন্ত্রপাতি পরীক্ষা করার গল্প শুনেছিলেন। মায়ামি থেকে আটলান্টার দিকে ফিরতি ফ্লাইটের আগে যন্ত্রপাতিগুলি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে নিয়ে দেখার সিদ্ধান্ত নেন তিনি। আর কাজটা করতে ককপিটে ঢুকতেই দেখেন ডন রেপের ভূত খুব মনোযোগ সঙ্গে
বিমানের সব যন্ত্রপাতি পরীক্ষা করছে। 1974 সালে ইস্টার্ন এয়ারলাইন্সের পাইলটদের নিরাপত্তার কিছু নির্দেশ দেওয়া। এতে বিমান ডন রোপে আর বব লফটের উপস্থিতির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয়। এটা করা হয় কারণ বিমানের কর্মীরা যেন তাদের দেখে চমকে না ওঠেন সেজন্য। তবে এই ভূতরা কখনো কারো ক্ষতি করেনি, বরং নিজেদের মতো করে সাহায্য করারই চেষ্টা করেছে। তবে যত যাই হোক, বলে কথা ক্ষতি করে না জানার পরেও মনে মনে ঠিকই এদের প্রতি একটা আতঙ্ক ঠিকই থাকতো সবার। ডন রেপো এবং বব লফটের মারা যাওয়ার 18 মাস পর তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ট্রিস্টার 318-তে। এরপর থেকে আর তাদের ভূতকে দেখা যায়নি বিমানে। অবশ্য বিমান সংস্থাটির কর্তৃপক্ষ এমনকি বিমানের কর্মীরাও এই বন্ধুভাবাপন্ন কর্মকর্তাদের আত্মার থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রার্থনা আয়োজন করতে চাননি। কিন্তু যাত্রীরা আতঙ্কে বিমানে চড়া বন্ধ করে দেওয়া শুরু করলে এটা করতে বাধ্য হন তারা। আশ্চর্য ঘটনা, 1972 সালে সেই দুর্ঘটনায় রেপো আর লফটের সঙ্গে 97 জন যাত্রীও মারা যান। কিন্তু ট্রিস্টার 318 বিমানে কেবল তাদের দুজনেরই ভূত আনাগোনা ছিল। তাহলে বাকি যাত্রীদের ভূত কেন দেখা দিত না? এটা একটা রহস্য। অবশ্য কে না জানে এ ধরনের ভৌতিক ঘটনা কোনো নিয়ম মেনে চলে না। তবে এমন হতে পারে রেপো আর লফট কোনোভাবেই তাদের পুরনো বিমান আর পেশার মায়া কাটাতে পারছিলেন না। বাকি যাত্রীদের তো আর এর প্রতি এত দরদ থাকার কথা নয়। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।